এই ৯৫০ বছর আগের এই কাহিনীর ইতিহাস। উনি যে মসজিদটার কথা বলছিলেন সেটা হচ্ছে ফরিদপুর জেলার পাত্রাইল দিঘি মসজিদ। এখানে লোকালদের মধ্যে একটা মিথ আছে যে এটা নাকি একটা গায়েবী মসজিদ, কিন্তু এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। আমরা যেহেতু শীতের শেষে গিয়েছিলাম তাই দিঘিতে পানি ছিল না বললেই চলে, তাই আমি বলবো যদি কেউ আসতে চান তাহলে কিন্তু বর্ষায় আসতে পারেন। ঢাকা থেকে বাসে করে ফরিদপুর যেতে অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লাগে, অ্যান্ড বাস থেকে নেমেই অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আপনি কিন্তু যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবেন। ফরিদপুরের সদরপুরে কিন্তু বেশ বড় একটা জমিদার বাড়িও আছে, যেটার নাম হচ্ছে 22 রশি জমিদার বাড়ি। দেয়ালে সূক্ষ্ম কারুকাজ, গাছপালা আর সামনে একটা বড় পুকুর সহ 1971 সাল থেকেই কিন্তু এই বাড়িটা পুরাপুরি পরিত্যক্ত অবস্থাতেই আছে। সন্ধ্যার পর আসলে পুরাই একটা হন্টেড বাড়ির মতো লাগবে। আমাদের এবার ফরিদপুরে আসার আসল উদ্দেশ্য কিন্তু ঘোরাঘুরি ছিল না, আমরা এসেছিলাম আমাদের বন্ধুর বাড়ি কাউলি বেড়াতে। ওদের বাড়ির উঠান, ধান ক্ষেত, বিল, সরিষা ক্ষেত সবকিছু মিলে একদম ছবির মতো সুন্দর আর শান্তির একটা জায়গা। সন্ধ্যার পর বাৎসরিক ঔরসের আয়োজন শুরু হয়ে গিয়েছিল। আমি এর আগে কখনোই এমন কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি নাই, তাই এবার খুবই এক্সাইটেড ছিলাম। যেমন এই যে বাঁশ নাচটা, একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স। পরদিন সকালে আমরা আটরশি আর আরও কিছু জায়গায় গিয়েছিলাম, কিন্তু যেহেতু ওইসব জায়গায় ভিডিও করা একদম স্ট্রিক্টলি নিষেধ, তাই আমরা আর ভিডিও করতে পারিনি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বেশি বেশি করে ঘোরাঘুরি করবেন।